এখন বাজে সকাল ৬টা। আর এখন আমি ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাব আমি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে তারপরে যাব আমি আজকের গন্তব্যস্থল মায়াপুর। ব্যারাকপুর থেকে ট্রেনে ওঠার পরে ট্রেনের ভিতরে এতটা ভিড় তোমাদের কি বলবো, তোমরা শুধু দেখো। আর সবার গন্তব্যস্থল কিন্তু প্রায় মায়াপুর। কৃষ্ণনগর স্টেশনে আসার পরে আমরা চলে আসি অটো স্ট্যান্ডের দিকে, যেখানে মাথাপিছু 50 টাকা ভাড়া দিয়ে অটোতে উঠে পড়লাম। তারপরে শুরু হলো আমাদের জার্নি এই প্রাকৃতিক দৃশ্যর মাঝখান থেকে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর চারিদিকে। তো গাইস, মায়াপুরে যাওয়ার রাস্তায় এখন আমি আছি মায়াপুর ঘাটে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলঙ্গি নদী, আর এই নদী পার করে আমাদের যেতে হবে মায়াপুর ইস্কনের মন্দিরে। তো যেহেতু আজকে হোলির দিন, স্পেশাল দোলযাত্রা মায়াপুরে কাটাতে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। দূরে মন্দির দেখো, ওই দেখো দূরে। এখানে অনেকটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। আমি হাঁপাচ্ছি, দেখতে পাচ্ছ তো। আর সামনে ভিড়টা দেখো, ভিড়টা দেখো, ভিড়টা দেখো তোমরা শুধু। বন্ধুরা, আজকে তোমাদের ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এতটা ভিড় যে তোমাদের কি বলবো, শুধু দেখো। বিশাল ভিড়, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আবির, কিন্তু এখনো খেলা হয়নি, কারণ কি ভিতরে রং খেলা বারণ আছে, ঠিক আছে, তার কারণে। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দিরের মেন দ্বার অথবা গেট। যেহেতু আজকে হোলি, তার কারণে কিন্তু এখানে ভিড়টা ছিল চোখে দেখার মতন। আর এখন তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বৈদিক মন্দির, মায়াপুরের মেন মন্দির, যেটিতে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। নরসিংহদেবের একটি মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছিল 2 মার্চ, তখন কিন্তু ওপেন করা হয়েছিল, তারপরে প্রায় খোলাই ছিল। হোলির 2 দিন বন্ধ থাকবে, তারপরে কিন্তু আবারও খুলে দেওয়া হবে, কিন্তু কাজ এখনও কমপ্লিট পুরোপুরি হয়নি। তো বন্ধুরা, তোমরা শুধু দেখো এই দোলযাত্রা উৎসবে মায়াপুরে কৃষ্ণ নামের কীর্তনের সাথে সাথে এই যে নাচ করছে সবাই, এটি কিন্তু শুধু মায়াপুরেই সম্ভব। তার জন্যে কিন্তু প্রত্যেক বছর দোলযাত্রায় ভক্তরা কিন্তু দূর দূর থেকে ছুটে আসে। বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি দেখালাম কীর্তনের কিছু নাচ গানের দৃশ্য। এরপরে তোমাদের আমি নিয়ে যাব এই মায়াপুরের গার্ডেনের দিকটা। যেহেতু আমি মায়াপুরে 5-6 বার এসেছি, এর আগেও আমি মায়াপুরের ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে, তোমরা কি দেখে আসতে পারো। আর আজ যেহেতু দোলযাত্রা উৎসব রিলেটেড ভিডিও তোমাদের আমি দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু দোকান ছিল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থেকে শ্রী ভগবদ গীতা আরও কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। আর ভিড়টাও ছিল চোখে দেখার মতন, যেটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। গীতা বিক্রি করছে।
তো গাইস মন্দিরে তো প্রচুর ভিড়, ঠিক আছে। আমার ভয়েস তোমরা সেইভাবে শুনতে পারবে না, মানে সেইভাবে আওয়াজ তোমরা পাবে না। আর তিলকটা দেখো সোজা করতে দিয়েছি, পুরো বেঁকিয়ে দিয়েছে তিলক, ঠিক আছে। তিলক সব কিছু বেঁকা, তো কী আর করা যাবে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই গার্ডেনের দিকে যেই মার্কেটটি তৈরি করা হয়েছে হোলি স্পেশাল, মানে দোলযাত্রা স্পেশাল। তো এখানে দেখতে পাচ্ছ কত কিছু পাওয়া যাচ্ছে, যেখানে শঙ্খ থেকে শুরু করে শাখা আরও যাবতীয় জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এখানে ছিল বিভিন্ন ধরনের জামা কাপড়। চলো তাহলে তোমাদের আমি আস্তে আস্তে এই মার্কেটটাই পুরোটা ঘুরে দেখাই। এখানে দেখতে পেলাম শ্রীলা প্রভুপাদজির একটি মূর্তি বা স্ট্যাচু বিক্রি করা হচ্ছে, যেটির দাম ছিল প্রায় 15,000 টাকা। এবং আরেকটা বড়টার দাম আমি দেখিনি, খেয়াল করিনি, কিন্তু অরিজিনাল মনে হচ্ছিল। আর এখানে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু মানে মূর্তি বিক্রি করা হচ্ছিল। আর এই সিংহাসনগুলো প্রায় অনেক দামের ছিল, যেগুলো ওখানে লেখা ছিল 20,000 25,000। তারপরে এখানে বিভিন্ন ধরনের তুলসীর মালা দেখতে দেখতে আমি বেরিয়ে পড়েছিলাম এই মার্কেট থেকে। তো গাইস আজকে যেহেতু হোলি, প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, শুধু ভিড়টা দেখো। চলো চলো। গাইস ভোগের লাইন দেখলে মাথা খারাপ, ঠিক আছে। যেহেতু আজকে হোলি, তো হোলির জন্য ভোগের লাইনটা শুধু তোমরা দেখো পিছনে, মানে এতটা ভিড় যে কী বলবো। মানে 3 ঘন্টা তোমার লাইনেই লেগে যাবে। মানে আমি যদি এখন লাইন দিই তো 3 ঘন্টায় লাইনেই পেরিয়ে যাবে ভোগ খেতে গেছে। তারপরে কুপন তো পাওয়াই যাচ্ছে না, মানে কি বলবো, সব হাউসফুল। আর এই মেন মন্দির খুলে দিয়েছে 2 তারিখ থেকে, কিন্তু আজকে বন্ধ আছে। লাইনটা দেখো, এটা হচ্ছে লাইন। এখানে যদি লাইন দিয়ে, ঠিক আছে, এইটা পুরোটা লাইন, হ্যাঁ। এই সামনেটা হচ্ছে ভোগের লাইন। আর বিকেলের দিকটা অপেক্ষায় ছিলাম আমি এই সময়টা কখন আসবে। ফাইনালি সময়টি আসলো, যেখানে দেখতে পাচ্ছ গরুর গাড়িতে করে প্রভুজিকে কিন্তু ঘোরানো হবে এই চত্বরটি, মানে নগর কীর্তন তোমরা বলতে পারো। মানে দেখতে তো অসাধারণ লাগছিল, এর জন্য কিন্তু আমি অপেক্ষা করেছিলাম প্রায় বিকেল অবধি।